লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে কি বার? আজকে হচ্ছে গিয়ে শনিবার, আর এখন বাজে হচ্ছে ওই 11টা, 11:30 বাজতে যায় প্রায়। তো একটু তাড়াহুড়ো করছি, কারণ আজকে না বেরোতে হবে ডাক্তার সাহেবের সাথে। অনেকগুলো কাজ আছে জানেন, ব্যাংকেও কাজ আছে, তারপরে আরও কতগুলো কাজ আছে, দুজনে না হলে হবে না। সেই সব কাজগুলো ডাক্তার সাহেব গেছেন, বলছে আমি খোঁজ খবর করে আসছি, তুমি রেডি হয়ে থাকো, যদি তারপরে দুজনে বেরিয়ে যাব। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি, কারণ সব কাজটা একা হাতে করতে হবে। পুজোটা সেরে নিয়েছি, নিঃশ্বাসে খুব কষ্ট হচ্ছে জানেন তো, কথা বলতে, বেশি জোরে কথা বলতে পারছি না। যিশু বলছিল তুমি করে দাও, অ্যালোপ্যাথিক ওষুধ চার্জ করে দাও। আমি দাঁড়া দেখি, দাঁড়া একটু দাঁড়া বলে হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি। তো খুব কষ্ট হচ্ছে যে নিঃশ্বাসটা টানছি। যাই হোক, যা ইচ্ছা হোক গে, বাদ দিন। তো কি বলে, ওই জন্য না একটু তাড়াহুড়ো করে রান্না করছি। জল খাবারও খেয়ে নিলাম, আর ডাক্তার সাহেব মাঝখানে এসছিলেন, এসে ওই পরোটা, ওরা সেই গোল পরোটা পাওয়া যায় এখানে জানেন, সে আপনাদের ওখানে পাওয়া যায় কিনা জানি না, গোল গোল পরোটা পাওয়া যায়। আমি ওগুলো আগে খেতাম, কিন্তু তারপরে আমাকে দোকান থেকেই বললো কি ওগুলো মিষ্টি পরোটা খাবেন না বৌদি। তো সেই থেকে ছেড়ে দিয়েছি, আর এখন তো বাইরের কোনো খাবার সেভাবে খাইই না। তো সেই পরোটা ওদের দুজনের জন্য রেখে গেছে, আর আমি একটুখানি ওই আটা দিয়ে গোলা রুটি করে চা দিয়ে খেয়ে নিলাম। নিয়ে তো ঘুরে বেড়াচ্ছিলাম, তারপরে ভাবলাম যে না, ভাতটা বসিয়েই দিই। দুধটা ফুটালাম, ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত ডাল। এখন দেখি ডাক্তার সাহেব কখন ফোন করে, কি ব্যাপার, কখন যাই। হ্যাঁ, অর্ধেকটা রান্না করে গেলেও বাকিটা এসে আবার করে ফেলতে পারবো, তাই না? বা যিশুর যদি খিদেও পায়, এসে পরে ও তার ডিম টিম ভেজে ডাল দিয়ে খেয়ে নিতে পারবে। সেই জন্যই তাড়াহুড়ো করছি। তো এই যেখানে ভাতটা বসিয়ে দিয়েছি, এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডাল সেদ্ধও হয়ে গেছে। হ্যাঁ, বাকি একটু ডাক্তার সাহেবকে পোস্ত এনে দিতে বলেছিলাম, তো এনে দিয়ে গেছে। ওই আলু পোস্ত করে দেবো প্লেন আজকে, এমনিতেও তো শনিবার আজকে। তো চলুন তাহলে চটপট রান্নাটা শেষ করি, কাজকর্ম সারি, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। এই যে দেখুন, দাঁড়ান, এই যে এখানে হচ্ছে বড়ি পোস্ত করেছি, হ্যাঁ, আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা, আর এটা হচ্ছে লাল শাক ভাজা, এখানে হচ্ছে অড়হর ডাল করেছি একটু ধনেপাতা টমেটো সব দিয়ে। আজকে তো নিরামিষ, ওই জন্য এইভাবে বানালাম। হ্যাঁ, আর এই যে ওদের আলু পোস্ত। এবেলায় আর ডিম টিম করিনি, কারণ সময় হয়নি। আর আজকের জন্য এই বেলাটা সবই নিরামিষ রইল, আর ও বেলায় ওদের জন্য তো কনাকে বলবো ডিমের ঝোল করে দিতে। আর একটু ধনেপাতার বড়া করব ভাবছিলাম, ওই যে বের করে রেখেছিলাম ধনেপাতা, কিন্তু ওই যে বললাম আর সময় পাইনি। তো কাজ তো সব শেষ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 3:30। সব কাজ শেষ করে নিয়েছি, দুধ ফুটানো সব কমপ্লিট। তারপরে কিন্তু ব্যাপারটা হচ্ছে ডাক্তার সাহেব তো এখন আসেনি, ওইটা না হলে তো কাজ শেষ হয় না বলুন। সব কাজ কমপ্লিট করে একটু বসবো তবে না, কিন্তু সে তো উপায় নেই। আর যেই না একটুখানি মানে শোবো, পিঠটা ঠেকাবো, ব্যাস সঙ্গে সঙ্গে চলে আসবে। এতক্ষণ যে ঘুরে বেড়াচ্ছি মোটে পাত্তা নেই তার। যাই হোক, বিকেলবেলা একটু বেরোবো ভাবছি জানেন, গিয়ে ওষুধটা নিয়েই আসবো। অ্যালোপ্যাথি যে ওষুধটা খাই, যিশু বকছে, বলছে মা ওরকম করো না। আর সত্যি কথা, ভীষণ কষ্ট হচ্ছে কথা বলতে, আর নিঃশ্বাসেও কষ্ট হচ্ছে। আর কি জানেন তো, বসে গেলে তো আর আমার চলবে না ভাই। আমি যদি এখন শুয়ে পড়ি তাহলে কি আমার সংসার চলবে বলুন? আর বলছে তাই ছেলে যে এত কষ্ট পাওয়ার দরকার নেই, ও হোমিওপ্যাথি ওষুধ বাদ দাও, পরে খেও, এখন অ্যাকিউট হয়ে গেছে, তুমি খেয়ে নাও, অ্যালোপ্যাথি চার্জ করে দাও। তাই ভাবছি বিকেলবেলায় যাব। আমি যিশুকে তাই বলছি, তোর যদি একটু সময় থাকে তাহলে নিয়ে চ, না হলে যাব টোটো করে চলে যাব। বলে দেখি দাঁড়াও। তো ভাবছি বিকেলবেলায় গিয়ে নিয়ে আসবো ওষুধ, এসে খেয়ে নেব। খুব কষ্ট হচ্ছে জানেন। যাই হোক, চলুন ঠাকুর ঘরে একটু পর্দাটা টেনে দিয়ে গেলাম, দিয়ে এবার আমিও একটু বসি, অন্তত পা মেলে একটু বসি, তো তারপর দেখা যাবে, তাই না? এই দেখুন আমার গোবিন্দ, আজকে আপনাদের সন্ধ্যাবেলায় দেখালাম ওকে। এই যে জল মিষ্টি খেতে দিলাম এক্ষুনি, সন্ধ্যা দেখালাম, এবারে শয়ন দেবো আর কি। আর এই যে আমার হনুমানজির প্রদীপ জ্বেলেছি, হনুমান চালিসা পড়লাম এক্ষুনি। এই যে দেখুন, আজকে আর সকালবেলায় দেখানোর সময় পাইনি, তো ওই জন্যে সন্ধ্যাবেলায় দর্শন করিয়ে দিলাম। চলুন এবার শয়ন দিয়ে দিই ওকে।
এখন বাজে হচ্ছে 7:30। এইমাত্র সন্ধ্যা দেখিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বেলে উঠলাম। তো আজকে না দুপুরবেলায় শরীরটা খুব খারাপ হয়েছিল জানেন, হঠাৎ করে আপনাদের সঙ্গে কথা বললাম তো, বলার পরে গিয়ে সবে একটুখানি বসেছি আর ডাক্তার সাহেব এসে হাজির জানেন। সে একবারে এমন বেল বাজায় যে আমি বলি না জানি কি হয়েছে রে বাবা, সে বেল বাজানো আর থামে না, যেন ভেঙে ফেলবে দরজা একদম। আমি বলি কি হয়েছে, দৌড়ে গেছি না ব্যাংকে যেতে হবে। তখন কটা হবে, 3:45 বাজে। ব্যাংকে যেতে হবে, শিগগির খোলো, দেরি হয়ে যাচ্ছে। এদিকে আজকে যে 4th স্যাটারডে সেটা আমারও মনে নেই, খেয়াল নেই, আর ওরও খেয়াল নেই। মুড়ি করে দৌড়ালো, তারপরে তো চলে এসছে। সে বলে হ্যাঁ আজকে যে 4th স্যাটারডে সেটা তো খেয়াল ছিল না, ব্যাংকের কাজ হলো না। তো ওইটুকু সময় আমি শুয়ে পড়েছিলাম জানেন, হঠাৎ করে না পুরো গা হাত পা মোচড় দিচ্ছে আর মাথাটা ঘুরাচ্ছে, কীরকম একটা বমি বমি পাচ্ছে, একটা অদ্ভুত রকমের শরীর খারাপ করছে জানেন। দিয়ে আমি চুপচাপ শুয়ে পড়েছি যে হঠাৎ করে কি হলো রে বাবা। আর তখন কথাও বলতে পারছি না, এখন যেমন একটু কষ্টটা কমেছে। তারপরে দেখি না হঠাৎ করে ঘুমটা ভেঙেছে, দেখি ও মাথায় হাত দিয়ে দেখছে জ্বর এসছে কিনা। তারপরে তো বলে কি হয়েছে, শরীর খারাপ লাগছে, গা হাত পা ব্যথা করছে, এসব জিজ্ঞেস করছে। তারপরে তো আমি তো উঠলাম ঠেলে, উঠে ওকে খেতে টেতে দিলাম। ও নিজেই বেড়ে নেয়, তবু একটু দাঁড়িয়ে থাকি সামনে দিয়ে। তারপরে না অন্য দিন ও যখন খায় বসে কথা বলি, আজকে আর পারিনি, এসে শুয়ে পড়েছিলাম। তারপরে যিশু এসে, আমি বলি বাবা একটু প্রেশারটা দেখি। তো যিশু এলো, এসে প্রেশার দেখে প্রেশার লো হয়ে গেছে জানেন। বলে ওই জন্য মাথা ঘোরাচ্ছে, কষ্ট হচ্ছে মা। আর কি বুকের মধ্যে কষ্ট হচ্ছে, সে যেন বুকটা যেন ফেটে যাবে একবারে, এই জায়গাটায় জানেন, সে যেন একদম ফেটে যাবে, নিঃশ্বাস নিতে পারছে না, কথা বলতে পারছি না। তারপরে ডাক্তার সাহেব তো টেলো খেয়ে দেখে টেকে বলে কি যে না ও তো খেতে দেবেই না জানি, খাবে না, অ্যালোপ্যাথি ওষুধ এখনই খাওয়ার দরকার নেই, অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া অত ভালো নয়, তুমি দাঁড়াও আমি ওষুধ চেঞ্জ করে আনছি। বলে আবার ওষুধ নিয়ে টিয়ে এলো। এসে দেখছি ওই ওষুধটা খাওয়ার পরে দেখছি বুকের মধ্যে যে সেই আঁটো সাঁটো হয়ে একটা ছিল, এখানটায় যেন কে চেপে রেখে দিয়েছে, কষ্ট হচ্ছে, সেটা একটুখানি কমলো, শরীরটা অনেকটা সুস্থ বোধ হলো জানেন। তারপরে তো সন্ধ্যা হয়ে গেছে, শুয়ে থাকলে কি আর চলে, অত তো অসুস্থ হয়নি। উঠে আবার সব কাজ টাজ করলাম, ঘর ঠর ঝাঁট দিলাম, ঝাঁটটা দিলেও নয়, সন্ধ্যের ঝাঁটটা না পড়লে কি হয়। তারপরে যে সন্ধ্যা টন্ধ্যা দিলাম, কণা এলো, তার জোগাড় টোগাড় করে টোরে দিয়ে এই একটু বসেছি। ছেলে আবার কি জলখাবার বানিয়েছে, বলছে মা এসো খাবে এসো। যাই দেখি, কিছু খেতে ইচ্ছে করছে না, একটা ভীষণ একটা কষ্ট হচ্ছে নিঃশ্বাসে। যাই হোক দেখা যাক কি হয়, চলুন দেখি, বারবার ডাকছে, কি জলখাবার করেছে দেখি যাই। যে দেখুন আমি কাজে ব্যস্ত ছিলাম, সন্ধ্যা দিচ্ছিলাম, আমার ছেলে ফুচকা বানিয়েছে। তো আমি তো আর আলু মাখা খাবো না, ওই জন্য আমার জন্য এগুলো রেখে গেছে। আর ওকে বলছি তোর আলু মাখাটা নিয়ে আয়, নিয়ে এসে দুজনে খাবো। এই যে আমি চানাচুর দিয়ে খাবো একটুখানি, এই যে তেঁতুল জল, ও কিন্তু খুব সুন্দর বানায় এটা জানেন তো। এই তেঁতুল জল দিয়ে একটুখানি চানাচুর দিয়ে খাবো, আর ও আলু মাখা আনছে এনে খাবে। এই যে আমার ছেলে বানিয়েছে আজকে। তো এখন বাজে হচ্ছে রাত্রি 11:10 জানেন। ডাক্তার সাহেব তো সন্ধ্যাবেলায় এলো, এসে আবার এক্ষুনি তাকে ডাক এলো, ওটি হবে, কাজ আছে, তাই সে আবার দৌড়ালো। আর এই এখন গেল মানে ওটি শুরু হতে হতে এখন অনেকক্ষণ, হ্যাঁ। তারপর সে আসবে মানে তো হয়ে গেল সে 3:30 4টে। আমি বলেছি গেটের চাবি নিয়ে চলে যাও বাবা, এই ঠান্ডার মধ্যে লেপ থেকে বেরিয়ে ওই অত দূর গিয়ে আমি গেট খুলতে পারবো না। আমি বলি তোমাকে আজকে ঘরে আসতে হবে না। আর তো সন্ধ্যাবেলায় এসেই খেয়ে নিয়েছে, হ্যাঁ, পরোটা আর পেঁপের তরকারি আর মিষ্টি ও খেয়ে নিয়েছে। আর যিশু তো পরোটা আর ডিম ভাজা দিয়ে খেলো, তরকারি খাবে না। তো খেয়ে ঠেয়ে নিয়ে সে বসে একটু গান টান শুনছিল, তো কল এলো, বেরিয়ে গেল। তো আমি তাই বলছি আজকে রাতে, এত রাতে ঠান্ডা লেগে যাবে, এ তো দেখছো আমার অবস্থা, তোমাকে আসতে হবে না, তুমি আমার ওখানে নার্সিংহোমে গেস্ট রুমে রয়ে যাও। তা সে মোটে তাই হবে। তাই যিশু বলছে ও এখন শেষ হতে হতে সে 3:30 4টে হয়ে যাবে। তাই চাবি দিয়ে দিয়েছি, আমি তুমি নিয়ে যাও বাবা, গেট খুলে ঢুকবে, বলে তোমাকে তো এই দরজা তো উঠে খুলতে হবে, তবু এখানে ঘরের ভিতরের দরজা খুলে দিয়ে চট করে আবার লেপে তলায় ঢুকে পড়বো, অতটা এখন ঠান্ডার মধ্যে সে গায়ে জামা টামা চাপিয়ে আবার গিয়ে সে দুখানা তিনখানা গেট খুলতে হবে। আমি আর পারবো না, তোমার জন্য ভাল লাগে না সব সময়। বলে কি করব বলো তো, না গেলেও তো নয়। বলে আমি তো যাচ্ছি, আমার কাজ আলাদা, আর যে ডাক্তার অপারেশন করবে এত রাতে তার অবস্থা চিন্তা করো। আমি বলি সত্যি বাবা তোমরা পারো বটে।
দিয়ে এই এক্ষুনি বেরিয়ে গেল জানেন। তো চলুন তাহলে, আমাদেরও তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরও নিশ্চয়ই খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকের মতন একটু বিশ্রাম নিই, শরীরটা সত্যিই ভালো নেই। হঠাৎ করে যে এত অসুস্থ হয়ে পড়বো ভাবতে পারিনি জানেন। দিব্যি তো ছুটে দৌড়ে বেড়াই, হঠাৎ হঠাৎ এরকম অসুস্থ হয়ে পড়ি। তো যাই হোক, আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে। আপনারা ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।